বর্তমানে আজকে মুসলিমদের অবস্থা খারাপ হয়েছে কেন দেখেন, একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বললেন, শোনো, এমন একটি সময় চলে আসবে আমার উম্মতের উপরে, এমন একটি সময় আসবে আমার উম্মতের মাঝে, যেই সময়তে আমার উম্মতের অস্তিত্বগুলো ধুলির সাথ হয়ে মিশে যাবে, সমুদ্রের ফেনার মতো আমার উম্মতের অস্তিত্বগুলো মিশে চলে যাবে, এদের অস্তিত্ব কিছুই থাকবে না। ও মুসলিমরা, আমার উম্মতকে মেরে ফেলে দেওয়ার জন্য তারা তরবারিকে ছেঁচার মেচার করবে। ক্ষুধার্ত একটি বাঘ যেমন সে যেমন শিকার করার জন্য যেমন দৌড়িয়ে যায়, তেমনি আমার মুসলিমদেরকে, আমার উম্মতিদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য এক প্রকার অমুসলিম তারা আমার উম্মতদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য এক অপরের ডাকাটাকি তারা শুরু করে দেবে। সাহাবীগণ জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী, ওই সময় থেকে আমরা কম হব? সেই সময় থেকে আপনার উম্মতেরা কম হবে? আল্লাহ নবী বলেন, না, সেই সময়তে আমার উম্মত কম হবে না, উম্মত অনেক 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 উম্মত হবে, উম্মত অনেক হবে। এরপরেও আমার উম্মতেরা তাদের কাছে পেরে উঠবে না। অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা আমার উম্মতদেরকে দবে রাখবে, তারা তাদের কাছ থেকে জিততে পারবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, উম্মত অনেক হবে? সাহাবীগণ বলছে, উম্মত অনেক হবে, এরপরও তারা পারবে না, মানে বুঝতে পারলাম না যে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমার উম্মতের মধ্যে একটি রোগ দেখা দেবে, রোগটির নাম হচ্ছে ওয়াহান। সাহাবীগণ জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, ওয়াহান কাকে বলা হয়? আপনি একটু খুলে বলুন। তখন আল্লাহ রাসূল বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আমার উম্মত দুনিয়া নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে, দুনিয়াকে তারা ভালোবেসে নেবে এবং মওতকে তারা ঘৃণা করবে। কেমন? এখন বলা হবে, চলো জিহাদের জন্য বের হতে হবে, জিহাদের জন্য এখন তোমাদেরকে বের হতে হবে। ওই এলাকাবাসী, তালসুর এলাকাবাসী, তোমরা সবাই রেডি হও। তখন একটা লোক তখন বলে উঠবে, আমার 10 বিঘা জমি রয়েছে, আমার 3 তলা একটা বাড়ি রয়েছে, ছেলে মেয়েগুলো এখন লেখাপড়া করছে, এখন যুদ্ধতে যাব? এই লোকটা নিজের অর্থ সম্পদের দিকে দেখে এই লোকটা পিছন ফিরে নেবে। আরেকটা লোককে বলা হবে, চলো, তখন ও বলবে, এখন যুদ্ধ দিকে জান দিতে যাব। সামান্য আন্দোলনের জন্য তো বের হচ্ছে না, যুদ্ধের জন্য যেতে যাবে জান দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মৃত্যুকে তারা ঘৃণা মনে করবে আর তারা দুনিয়া নিয়ে প্রাধান্য দিয়ে দিবে, দুনিয়াকে ভালোবেসে নেবে। অথচ আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, শুনে রাখো, যারা দুনিয়াকে ভালোবেসে নিয়েছো, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, পরকাল অতি উত্তম এবং চিরস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী নয়। তাহলে এ দুনিয়া নিয়ে এত চিন্তা কিসের?